এইচএসসি পরীক্ষার চাপ বাড়ছে আর সিলেবাসটাকে মনে হচ্ছে পাহাড়ের মতো বিশাল। আচ্ছা, যদি এমন একটা টেকনিক থাকতো যেটা দিয়ে মাত্র 5 ঘন্টায় একটা আস্ত চ্যাপ্টার শেষ করে ফেলা যায়, আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই খোলাসা করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এইচএসসি পরীক্ষার আগে এই অনুভূতিটা তো আমাদের সবারই খুব চেনা, তাই না? হাতে সময় একদমই কম, কিন্তু পড়ার মতো চ্যাপ্টার জমে আছে অনেক। এই যে একটা বিশাল চাপ, এটা সামলাবো কি করে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। একবার খালি ভেবে দেখেন, এইচএসসির মেন সাবজেক্টগুলোতে গড়ে 20টারও বেশি চ্যাপ্টার থাকে। এমনকি কেমিস্ট্রির মতো বিষয়ে চ্যাপ্টার কম হলেও সেগুলো অনেক বড় বড়। মানে চ্যালেঞ্জটা যে কত বড় সেটা বুঝতে আর বাকি থাকে না। তো আসল সমস্যাটা তাহলে কি দাঁড়াচ্ছে? বিশাল সিলেবাস, কিন্তু হাতে সময় একদমই কম। এই অবস্থায় একটা ভালো স্ট্র্যাটেজি ছাড়া এগোনোটা প্রায় অসম্ভব। কিন্তু এই অবস্থায় বেশিরভাগ স্টুডেন্ট কি করে? আচ্ছা, একটা হিসাব করা যাক। যদি প্রতিদিন একটা করেও চ্যাপ্টার শেষ করার টার্গেট নেওয়া হয়, তাহলেও কি সিলেবাস শেষ হবে? প্রায় অসম্ভব। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট মিলেই তো প্রায় 50টা বেশি চ্যাপ্টার। মানে প্রতিদিন একটা করে পড়লেও তো 50 দিনের বেশি লেগে যাবে। তাই ওই পুরনো দিনের পদ্ধতিতে এখন আর কাজ হবে না, এটা পরিষ্কার। আর এই সময়ের চাপের কারণেই কিন্তু স্টুডেন্টরা প্রায়ই একটা ফাঁদে পা দেয়, একটা খুব কমন ভুল করে বসে। চলুন তো দেখি সেই ভুলটা আসলে কি। আমাদের মধ্যে একটা ধারণা খুব কাজ করে, তাই না? যে একটা চ্যাপ্টারের উপর যত লম্বা ক্লাস দেখব, যত বড় প্লেলিস্ট শেষ করব, প্রস্তুতি ততই পাকা হবে। কিন্তু আসলেই কি ব্যাপারটা তাই? সত্যি বলতে, এই 16-20 ঘন্টার প্লেলিস্ট দেখার মানে হলো নিজের সবচেয়ে দামি জিনিসটা নষ্ট করা, সময়, যেটা এখন আমাদের হাতে একদমই নেই। এখানে তাকালেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখেন, একদিকে আছে ঘন্টার পর ঘন্টা শুধু ভিডিও দেখা, এটা হলো প্যাসিভ লার্নিং বা নিষ্ক্রিয় শিক্ষা। আর আরেক দিকে আছে টার্গেট সেট করে অ্যাক্টিভলি প্র্যাকটিস করা। আসল স্কিল কিন্তু এই প্র্যাকটিস থেকেই আসে, শুধু ভিডিও দেখে গেলে হবে না। তাহলে উপায় একটা আছে। আর এই সমাধানটা এমন এক জায়গা থেকে এসেছে যারা এই ধরনের প্রেশার নিতে নিতে এক্সপার্ট হয়ে গেছে। আমি বলছি বুয়েটের কথা। এটা হলো বুয়েটের স্টুডেন্টদের একটা সিক্রেট, কিন্তু খুবই কার্যকর একটা টেকনিক। বুয়েটে একটা কালচার আছে, পরীক্ষার আগে সিনিয়রদের বা বন্ধুদের বানানো শর্ট নোটস পড়ে প্রস্তুতি নেওয়া। এই নোটগুলোকেই ওখানে চোথা বলে। তো আমাদের এই টেকনিকটা ঠিক ওই আইডিয়া থেকেই নেওয়া। মূল কথা একটাই, সবচেয়ে কম সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিভাবে শেষ করা যায়। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার চলুন একদম আসল জায়গায় হাত দেওয়া যাক। কিভাবে এই 5 ঘন্টার প্ল্যানটাকে আমরা কাজে লাগাবো? চলেন স্টেপ বাই স্টেপ দেখে নিই। এই টেকনিকের ধাপ মাত্র 5টা। প্রথমত, প্রত্যেক সাবজেক্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টা চ্যাপ্টার বেছে নিতে হবে। সবগুলো নয়, জাস্ট 5টা। এরপর কোনো কিছু বোঝার চেষ্টা না করে জাস্ট 30 মিনিট ধরে চ্যাপ্টারটা একবার চোখ বুলিয়ে যেতে হবে। এটাকে বলে ব্লাইন্ড রিডিং। 3 নম্বর ধাপে ওই চ্যাপ্টারের উপর সবচেয়ে ছোট, মানে ম্যাক্সিমাম 3 ঘন্টার একটা ক্লাস খুঁজে বের করে ফেলতে হবে। ক্লাস শেষ? দারুণ। এখন পরের 2 ঘন্টা সময় দিতে হবে প্র্যাকটিসে। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে কয়েকটা ম্যাথ বা প্রশ্ন নিজে হাতে সলভ করতে হবে। আর ফাইনালি, সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি ধাপটা হলো, ওই চ্যাপ্টার নিয়ে আর এক মুহূর্ত ভাবা যাবে না। ওটা শেষ, সোজা পরের চ্যাপ্টারে চলে যেতে হবে। এই যে দেখুন, পুরো 5 ঘন্টার ব্রেকডাউনটা কত সিম্পল। টোটাল সময়ের 60%ই যাবে ওই শর্ট ক্লাসটা করতে, 30% যাবে প্র্যাকটিসে, আর মাত্র 10% সময় দেবেন ওই ব্লাইন্ড রিডিংয়ে। সময়ের এই ভাগটাই কিন্তু এই টেকনিকের আসল জাদু। এই পুরো টেকনিকের মধ্যে সবচেয়ে কঠিন ধাপ কোনটা জানেন? কোনো পড়া বা প্র্যাকটিস নয়। আসল চ্যালেঞ্জটা হলো মাইন্ডসেটের। ওই যে আমাদের মধ্যে একটা পারফেকশনিস্ট ভাব আছে না, যে সব কিছু 100 ভাগ শেষ করতে হবে, এই চিন্তাটা মাথা থেকে বের করে দেওয়াই হলো আসল চ্যালেঞ্জ। ব্যাপারটা বোঝানোর জন্য একটা দারুণ উপমা আছে। যখন আপনাকে বাঘে তাড়া করে, তখন প্যান্ট ছিঁড়ল কিনা সেটা নিয়ে ভাবার সময় থাকে না, তখন আগে নিজের জান বাঁচাতে হয়। পরীক্ষার আগে সময়টাও ঠিক এরকমই। এখন ছোটখাটো ডিটেলস নিয়ে পড়ে থাকলে চলবে না। মূল ফোকাস হলো পরীক্ষায় ভালো করা, মানে টিকে থাকা। আগে তো জানটা বাঁচান। সুতরাং এই মাইন্ডসেট শিফটটা খুব জরুরি। আমাকে সব জানতে হবে, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার বদলে ভাবতে হবে, আমি শুধু ততটুকুই পড়ব যতটুকু দিয়ে পরীক্ষায় ভালো করা যায়। এই টেকনিকের সাকসেস কিন্তু এটার উপরেই নির্ভর করছে। ভাবছেন এই টেকনিক ফলো করে আসলেই কিছু হবে? আচ্ছা, যদি বলি মাত্র 10 দিনে A+ লেভেলের একটা প্রস্তুতি নেওয়া সম্ভব? অবিশ্বাস্য মনে হচ্ছে? চলুন হিসাবটা মিলিয়ে দেখি। হিসাবটা কিন্তু একদম সোজা। আমাদের মেইন সাবজেক্ট 4টা:
প্রত্যেকটা থেকে যদি আমরা 5টা করে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিই তাহলে টোটাল চ্যাপ্টার হয় 20টা। এখন প্রতি চ্যাপ্টারে যদি 5 ঘন্টা করে সময় দিই তাহলে মোট কতক্ষণ লাগছে? ঠিক 100 ঘন্টা। এটা কিন্তু অসম্ভব কোনো টার্গেট না। এখন দিনে যদি শুধু 10 ঘন্টা করে পড়া টার্গেট নেওয়া যায় তাহলে এই 100 ঘন্টার পুরো প্ল্যানটা মাত্র 10 দিনেই শেষ করা সম্ভব। ভাবা যায়, মাত্র 10 দিনে আপনার A+ পাওয়ার মতো একটা বেস তৈরি হয়ে যাবে। আর হাতে যে সময়টা থাকবে সেটা দিয়ে তখন রিভিশন দেন, আরও প্র্যাকটিস করেন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের আসল লক্ষ্যটা কি? পারফেকশন নাকি সাকসেস? মানে সব কিছুর উপর পাণ্ডিত্য অর্জন করা, নাকি এই কম সময়ের মধ্যে স্মার্টলি পড়ে পরীক্ষায় সফল হওয়া? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।